যিশুর দ্বারা রাজকর্মচারীর পুত্রকে সুস্থ করে তোলা। ইয়োহান 4:43-53। দুদিন পর তিনি সেখান থেকে গালিলে চলে গেলেন, কারণ যিশু নিজেই বলেছিলেন যে একজন ভাববাদী কখনো তার নিজের দেশে সম্মান পান না। তাই তিনি যখন গালিলে এলেন, গালিলের লোকেরা তাকে সাদরে গ্রহণ করল। জেরুসালেমে নিস্তার পর্বের সময় তিনি যা যা করেছিলেন তা তারা দেখেছিল, কারণ তারাও সেই পর্বের সময় সেখানে গিয়েছিল। পরে যিশু আবার গালিলের কান্নানগরে গেলেন। এখানে তিনি জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন। কফরনাহুম শহরে একজন রাজকর্মচারীর ছেলে খুবই অসুস্থ ছিল। তিনি যখন শুনলেন যে যিশু ইহুদিয়া থেকে গালিলে এসছেন, তখন যিশুর কাছে গিয়ে তাকে মিনতি করে বললেন তিনি যেন কফরনাহুমে গিয়ে তার ছেলেকে সুস্থ করেন, কারণ তার ছেলে তখন মৃত্যুশয্যায় ছিল। যিশু তাকে বললেন, তোমরা কেউই কোনো অলৌকিক চিহ্ন বা বিস্ময়কর কাজের নিদর্শন না পেলে আমার উপর বিশ্বাস করবে না? সে রাজকর্মচারী তাকে বললেন, মহাশয়, আমার ছেলেটি মারা যাবার আগে অনুগ্রহ করে আসুন। যিশু তাকে বললেন, বাড়ি যাও, তোমার ছেলে বাঁচল। যিশু তাকে যে কথা বললেন সে কথা তিনি বিশ্বাস করে বাড়িতে চলে গেলেন। তিনি যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন, তখন পথে তার চাকরেরা তার সঙ্গে দেখা করে বলল, আপনার ছেলে ভালো হয়ে গেছে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, সে কখন ভালো হয়েছে? তারা বলল, গতকাল দুপুর 1টার সময় তার জ্বর ছেড়েছে। ছেলেটির বাবা বুঝতে পারলেন যে ঠিক সেই সময়ই যিশু তাকে বলেছিলেন, তোমার ছেলে বাঁচল। তখন সেই রাজকর্মচারী ও তার পরিবারের সকলে যিশুর উপর বিশ্বাস করলেন।